ইঁদুরের বিবাহ। একসময় এক জঙ্গলে এক সাধু বাস করছিলেন। তিনি দেবদেবী পূজা করে উচ্চ আধ্যাত্মিকতা অর্জন করেছিলেন। একদিন সে নদীতে স্নান করছিলেন। একই সময়ে একটি ঈগল একটি ইঁদুর ধরে মাথার উপর দিয়ে যাচ্ছিল। হাস্যকরভাবে ঈগলটি ইঁদুরটিকে ফেলে দেয়, যা সাধুর হাতে এসে পড়ে। সাধু ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এবং প্রভুর কাছে প্রার্থনা করলেন যেন এটি একটি মানব শিশুতে পরিণত হয়। সাধু দেবত্বে পৌঁছেছিলেন, তাই ভগবান তার কথা শুনেছিলেন এবং ইঁদুরটিকে একটি বাচ্চা মেয়ে হিসাবে সংস্কার করেছিলেন। সাধু খুব খুশি হলেন। বাড়িতে পৌঁছে সে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলে। তারা দুজনেই সিদ্ধান্ত নিলেন সন্তানকে তাদের মেয়ের মতো করে মানুষ করবেন। স্ত্রীও খুব খুশি হলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তাদের নিজের কোনো সন্তান না থাকায় তারা শিশুটিকে তাদের জন্য ঈশ্বরের উপহার হিসাবে বিবেচনা করেছিল। তারা তাদের ছোট্ট মেয়েটিকে বড় করে তুলেছে এবং তাকে সেরা শিক্ষা দিয়েছে। একটা সময় এল যখন মেয়েটি বিয়ের বয়সে পৌঁছে গেল। তারা তাদের বিশেষ মেয়ের জন্য একটি বিশেষ বর খোঁজার পরিকল্পনা করেছিলেন। সাধু সূর্যদেবকে বললেন, আমার মেয়ে যদি আপনার প্রস্তাবে রাজি হয় তাহলে তাকে বিয়ে করুন। কিন্তু মেয়েটি সূর্যদেবকে বিয়ে করতে রাজি হয়নি। তিনি সাধুকে বললেন, সূর্য খুব গরম, এটি দেখতেও খুব চকচকে। অনুগ্রহ করে আমার জন্য আরও ভালো সঙ্গী খুঁজুন। সাধক সূর্যদেবকে জিজ্ঞাসা করলেন, আমার সুন্দরী কন্যার জন্য আপনার চেয়ে ভালো সঙ্গী কে হতে পারে? মেঘ আমার চেয়ে বেশি শক্তিশালী, কারণ বৃষ্টির সময় আমার শক্তিকে অকেজো করে দেয়, সূর্য উত্তর দিল। পরদিন সাধু মেঘকে ডেকে পাঠালেন। তিনি মেঘকে জিজ্ঞেস করলেন, আমার মেয়েকে বিয়ে করো যদি সে তোমাকে মেনে নেয়। কিন্তু মেয়েটিও মেঘকে বিয়ে করতে রাজি ছিল না। মেঘ সব সময় আর্দ্র এবং ভেজা থাকে এবং বজ্রপাত দেয়। আমি সর্বদা ভয়ে থাকব। অনুগ্রহ করে আমার জন্য আরও ভালো বর খুঁজুন। একটা শুনে সাধু মেঘকে জিজ্ঞেস করলেন, তোমার চেয়ে ভালো সঙ্গী আর কে হতে পারে? বাতাস আমার চেয়ে শক্তিশালী, কারণ এটি আমাকে তার ইচ্ছামতো নাড়াতে পারে, মেঘ বলল। গুরুজি বাতাসের প্রভুকে ডেকে আদেশ দিলেন, আমার সুন্দরী মেয়েকে বিয়ে করো যদি সে তোমাকে মেনে নেয়। কিন্তু মেয়েটিও হাওয়াকে বিয়ে করতে রাজি হয়নি। বাবা, আমি মনে করি না যে বাতাস আমার জন্য উপযুক্ত সঙ্গী, কারণ এটি খুব দ্রুত এবং কখনো কখনো খুব ধীর। এটা এক জায়গায় সামঞ্জস্যপূর্ণ নয়। অনুগ্রহ করে আমার জন্য আরও ভালো সঙ্গী খুঁজুন। সাধু বাতাসের প্রভুকে জিজ্ঞাসা করলেন, আমার মেয়ের জন্য আপনার চেয়ে ভালো বর কে হতে পারে? বাতাসের প্রভুরা উত্তর দিলেন, গুরুজি, আপনি পাহাড়কে আপনার মেয়েকে বিয়ে করতে বলতে পারেন। তারা উচ্চ এবং শক্তিশালী। আমি তাদের অতিক্রম করতে পারি না। সাধু পর্বতকে আদেশ দিলেন, আমার মেয়েকে বিয়ে কর যদি সে তোমাকে বিয়ে করতে প্রস্তুত হয়। কিন্তু মেয়ে পাহাড়কে বিয়ে করতে রাজি হয়নি। তিনি তার বাবাকে উত্তর দিয়েছিলেন, আমি পাহাড়কে বিয়ে করতে পারি না, পাহাড় লম্বা এবং শক্ত। সাধু আবার পাহাড়কে জিজ্ঞেস করলেন, আমার মেয়ের জন্য তোমার চেয়ে ভালো বর আর কে হতে পারে? ইঁদুর আপনার মেয়ের জন্য আরও ভালো সঙ্গী হবে, কারণ এটি আমাকে সহজেই ভিতরে খোদাই করতে পারে, পর্বত বলল। মেয়েটি সঙ্গে সঙ্গে ইঁদুরের প্রস্তাবে রাজি হয়ে গেল। তিনি সাধুকে লাজুকভাবে উত্তর দিলেন, প্রিয় বাবা, আমি তাকে বিয়ে করতে চাই এবং তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। সাধু স্বর্গের দিকে দীর্ঘশ্বাস ফেলে মেয়েটিকে আবার ইঁদুরে পরিণত করে তার মেয়েকে ইঁদুরের সাথে বিয়ে দেন। নৈতিকতা, কারও সহজাত অভ্যাস পরিবর্তন করা কঠিন।